হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। তো আজকে কিছু অ্যাডপ্টার আমি আপনাদের রিপেয়ারিং করে দেখাবো। অ্যাডপ্টার বা যেটা চার্জার বলা হয় স্বাভাবিক ভাষায়। তো এই যে মোবাইলের চার্জার দেখেছেন, যেটা কিপ্যাড মোবাইলগুলো হয়, এই ধরনের ছোট চার্জার, এই যে দেখছেন এই ধরনের ছোট ছোট মোবাইলের চার্জার। এই যে এখানটায় ডিটেলসটা যদি দেখেন, যে এই যে ইনপুট ভোল্টেজ আছে 100 থেকে 250 ভোল্টেজ, আউটপুট হচ্ছে 4 থেকে 12 ভোল্টের মধ্যে 800 মিলি অ্যাম্পিয়ার। এই ধরনের যে চার্জারগুলো থাকে, এই ধরনের চার্জারগুলো রিপেয়ার করার সহজ ট্রিক্স, একেবারে খুব কম সময়ে আপনারা ওগুলোকে সারাই করতে পারবেন। কয়েকটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যারা নতুন তাদের জন্যই এটা, পুরানো যারা টেকনিশিয়ানরা আছেন তাদের এটা স্কিপ করে যাওয়াটাই বেটার। তো যারা নতুন, তো তাদের জন্যে এটা আমি একটা ছোট ট্রিক্স দিয়ে দিব। জাস্ট কী কী দেখবেন, তাহলেই আপনারা এটাকে ভালোভাবে রিপেয়ারিং করতে পারবেন। তো দেখুন, আজকে আমার কাছে দুটো চার্জারের কিট এসছে, দুজন কাস্টমার নিয়ে এসছেন, সেই জন্য ভাবলাম আজকে এইটার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো দুটোর কি কি ফল্ট আছে সেটা একে একে করে আমি এই দুটো খুলে ফেলেছি। দুটো চার্জার আমি খুলে ফেলেছি, দেখুন এই দুটো খুলে ফেলেছি। তো তার ভিতর থেকে দুটো কিট বেরিয়েছে। তো দুটো কিটের কি কি সমস্যা আছে সেটা দেখব। আগে একটা কিটে এই আমি কারেন্টের লাইনটা লাগিয়ে নিয়েছি, এর ভিতর থেকে খুলে তার ভিতর থেকে কানেকশান আউট করে নিয়ে দুটো থেকে দুটো আলাদা আলাদা কিট খুলে নিয়েছি। এবার এইগুলোকে কিভাবে সহজে রিপেয়ারিং করা যায় সেই প্রসেসটা আমি দেখাবো। এবং আপনাদের কাছে ডিজিটাল মিটার না থাকলেও যদি অ্যানালগ মিটার থাকে, যেটা সামনের দিকে কাঁটাটা এদিক সেদিক ঘোরাফেরা করে, ওই রকম মিটার থাকলেও আপনারা এই মিটার চার্জারগুলো আছে এটা অনায়াসে সারাতে পারবেন। তো আসুন দেখি কিভাবে এইগুলো রিপেয়ারিং করা যায়। আগে যেটা বলি, যে আপনারা কি কি দেখবেন যখন এই ধরনের চার্জারগুলো আসবে, তখন আপনারা মূলত কোন কোন বিষয়গুলো প্রথম খেয়াল করবেন। তো দেখুন, যখন এই ধরনের চার্জারগুলো আসবে তখন প্রথম দেখবেন এই চার্জারের ভিতরে যে ট্রানজিস্টারটা আছে, এই যে ট্রানজিস্টারটা কালো রঙের 3 লেগস থাকে, 3টা লেগ থাকে। এই ধরনের যে চার্জারগুলো আছে, এই চার্জারগুলোর মধ্যে যদি ট্রানজিস্টারটা কোনো প্রকার ফেটে গেছে, যদি ট্রানজিস্টারটা ফেটে যায়, সেক্ষেত্রে অ্যাভয়েড করে চলবেন ওই চার্জারগুলো রিপেয়ারিং করার ক্ষেত্রে। তার কারণ বেসিক্যালি দেখা গেছে, আমি যেই সব ক্ষেত্রে দেখেছি, যে ক্ষেত্রে এই ট্রানজিস্টারগুলো ফেটে গেছে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে এর যে এই চপারটা থাকে বা ট্রান্সফরমারটা থাকে, এই ট্রান্সফরমারটার শর্টিং থাকে। কোনো কোনো ক্ষেত্রে আমি নিজেও দেখেছি এই ট্রানজিস্টার চেঞ্জ করে দেওয়ার পরে বা বাকি যে পার্টসগুলো আছে সেগুলো রিপেয়ারিং করে দেওয়ার পরে কিছুদিন পরে কিন্তু আবার সেই সেম জিনিস এসেছে। তো আপনারা এই চার্জারগুলোর দাম নিশ্চয়ই জানেন, মার্কেটে কত দামে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনি রিপেয়ারিং করে আপনার নিজের কোয়ালিটিটাকে নষ্ট করবেন না। সেই জন্যে আগে দেখবেন যদি ট্রানজিস্টারটা কোনো প্রকার ফেটে থাকে, তাহলে কিন্তু আপনারা ওইটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আজকে আমি এই দুটো চার্জারের দেখো, এই দুটো চার্জারেই কিন্তু কোনোটারই ট্রানজিস্টার ফাটা নেই বা কোনো প্রকার বার্নিং নেই। তো আজকে প্রথম তাহলে এইটাই আমি নিয়ে দেখি এটাতে কি হয়েছে। তো এটার সমস্যাটা কি, আমি প্রথমে সাপ্লাইটা দিয়ে দেখি কি হয়েছে। তো আমি এখানটা লাইনটা লাগিয়ে দিয়েছি, মিটারটা কাছে রেখেছি, এইভাবে রেখেছি একটু অ্যাডজাস্ট করার জন্যে, আপনারা দেখতেও পাবেন, চেষ্টা করছি ভালোভাবে দেখানোর জন্যে। তো এইখানটায় দেখুন, এই চার্জারটার ক্ষেত্রে আমি এখানে সাপ্লাই দিয়ে দেখাচ্ছি সাপ্লাইটায় কি হচ্ছে। তো আমি এখানে প্রথম সাপ্লাই দিয়ে দিলাম। এইবারে মিটারটাকে আমি এখানে ডিসি 250 ভোল্টে রেখে দিলাম। ওকে, এইবার দেখুন এখনও কিন্তু ইন্ডিকেটার যে বাল্বটা আছে সেটা জ্বলছে না। তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি,
ভোল্টেজটা ক্যাপাসিটারে যে এইখানে যে ক্যাপাসিটারটা আছে, আমি উল্টে দেখাই, এই যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটার পর্যন্ত ভোল্টেজ এসছে কিনা। তো আমি একটু দেখে নিই, এখানে ক্যাপাসিটারে আমাদের উপরের দিকে দেখুন, এই লাইনটার উপরের দিকে পজিটিভ আছে, নিচের দিকে তাহলে নেগেটিভ আছে, তাহলে উপরে পজিটিভ আর নিচে নেগেটিভ রেখে আমি এটার ভোল্টেজটা প্রথমে মাপি। তো এইখানে এই পজিটিভ রাখলাম, এইখানে নেগেটিভ রাখলাম, দেখুন ভোল্টেজটা আমাদের দেখাচ্ছে, মানে আমাদের এখানটায় ভোল্টেজ থাকার কথা 250-র বেশি, তো আমি যেহেতু 250-তে রেখেছি এই জন্য ফুল রেঞ্জ দেখাচ্ছে, অতএব এখানে পর্যন্ত ভোল্টেজটা পৌঁছে গেছে। এইবারে দ্বিতীয় স্টেপ যেটা দেখবেন সেটা হচ্ছে এইখানে যে চপার আছে, চপারের একদিকে পজিটিভ থাকবে এবং একদিকে নেগেটিভ থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে একদিকে পরপর দুটো পজিটিভ থাকে এবং পরপর দুটো নেগেটিভ থাকে। এইখানে ভোল্টেজটা এসছে কিনা সেইটা একবার চেক করে নিন। তো দেখুন আমি এইখানে পজিটিভের পয়েন্ট রেখেছি আর এইখানে নেগেটিভের পয়েন্ট রেখেছি, এইখানে ভোল্টেজ এসছে কিনা দেখুন। তো দেখুন এইখানে কোনো রকম ভোল্টেজ নেই, এইখানে এই দেখুন এইখানে দুটো পয়েন্ট নেগেটিভ, কোনো ভোল্টেজ নেই। পজিটিভেও আমি এখানে পজিটিভে দেখেছি, কিন্তু এখানটায় কোনো ভোল্টেজ সেভাবে আসছে না। তার মানে সমস্যাটা কিন্তু তাহলে প্রাইমারির দিকে আছে। কোথায় আছে তাহলে ভোল্টেজটা? নেগেটিভ, যেহেতু পজিটিভ নেগেটিভের সমস্যা হচ্ছে, তাহলে পজিটিভটা আগে চপারটা আগে পেরিয়েছে কিনা সেইটা আমরা একবার দেখে নিই। তো এইখানে নেগেটিভে আমি একটা পয়েন্ট রাখলাম, আর পজিটিভটা চপারের পরবর্তী অংশ পর্যন্ত পৌঁছেছে কিনা সেইটা একবার দেখে নিই। তো দেখছেন চপারের যে পরপর দুটো পয়েন্ট আছে উপর থেকে, আমি প্রথম পয়েন্টে দেখছি আছে, দ্বিতীয় পয়েন্টেও দেখছি আছে, তার মানে পজিটিভ আমি অলরেডি পেয়ে গেছি, ট্রানজিস্টার পর্যন্ত আমি অলরেডি পজিটিভ পেয়ে গেছি। এইবারে নেগেটিভটা একটু চেক করে দেখি। তো নেগেটিভ দেখুন এইখানে নেগেটিভ আছে, সাপ্লাই এই পর্যন্ত এসছে, তাহলে এইখানে এসে এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এই পর্যন্ত আসে সাপ্লাইটা। তো এইখানে পজিটিভ আছে, নেগেটিভ আছে, সরি পজিটিভ নয়, এখানে নেগেটিভ আছে, আর এইখানে দেখুন নেগেটিভ, এখানে নেগেটিভ নেই। তার মানে সাপ্লাইটা এইখান থেকে এই পর্যন্ত আসছে না, এই পর্যন্ত সাপ্লাইটা আসছে না। এখানে নেগেটিভ আছে, এখানে সাপ্লাই নেই, তার মানে এই পর্যন্ত সাপ্লাইটা আসছে না। তাহলে এইখানে রেজিস্ট্যান্সের কোনো সমস্যা থাকতে পারে। এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা কত রেজিস্ট্যান্স থাকে, খুব লো ওমসের রেজিস্ট্যান্স থাকে, আমি দেখাচ্ছি। এইখানে দেখুন এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা এইখানে আছে 33 ওমসের, 33 ওমসের একটা রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সটা ঠিক আছে কিনা এটা আমরা একবার মেপে দেখে নিই। আমরা ওহমসের রেঞ্জে রাখলাম, আমি দুটো প্লটকে জয়েন্ট করছি, দেখুন মিটার উঠছে। তো এইখানে আমরা একবার দেখে নিই যে আমাদের এখানে এসছে কিনা। এই দেখুন যখন প্রথম টাচ করছিলাম চলে এসেছিল সাপ্লাইটা, এই দেখুন এখানে দেখাচ্ছে না। এখানে যদি 33 ওমসের রেজিস্ট্যান্স হয় তাহলে এই কাঁটাটা পুরো উল্টো দিকে ঘুরে যাবে। তো আমি একটা রেজিস্ট্যান্স বার করি, তারপরে এখানটায় লাগিয়ে দেখি। তো আমার কাছে বর্তমানে 33 ওহমসের রেজিস্ট্যান্স নেই, 33 ওহমসের রেজিস্ট্যান্স নেই। তো আমার কাছে একটা 22 ওহমসের রেজিস্ট্যান্স আছে, এই যে 22 ওহমসের একটা রেজিস্ট্যান্স আছে। আমি এইটা লাগিয়ে একবার দেখে নিই হচ্ছে কি না। তো আমি উপর থেকে লাগাচ্ছি রেজিস্ট্যান্সটা যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমি এটা তো এই দেখুন আমি রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিয়েছি, দেখেছেন আমি রেজিস্ট্যান্সটা এখানটা লাগিয়ে দিয়েছি, একটা 22 ওহমসের রেজিস্ট্যান্স ছিল, এটা আমি লাগিয়ে দিয়েছি। তো এইবারে আমি সাপ্লাইটা দিচ্ছি, দেখি এসছে কিনা। এই দেখুন অলরেডি এসে গেছে। এইবারে আমি যেটা বলছিলাম আমাদের চপারের একদিকে পজিটিভ থাকবে এবং একদিকে নেগেটিভ থাকবে, সেইটা হয়েছে কিনা সেইটা একবার দেখাই। আমি আবার 220-তে রাখলাম ডিসি। তো এইদিকে আমি একবার দেখিয়ে দিই যে হয়েছে কিনা, এতে পজিটিভ নেগেটিভ। এইখানে দেখুন আমি পজিটিভে দিয়েছি, এইখানে নেগেটিভে দিয়েছি, দেখেছেন পুরো 220 এসছে, বেশি হয়ে গেছে অলরেডি। তো দেখলেন তাহলে এটা এইদিকে একদিকে পজিটিভে থাকে আর একদিকে নেগেটিভ থাকে, তো এইভাবে থাকে এবং সাপ্লাইটা রেডি হয়ে গেছে। তো নেক্সট আর একটা যেটা আছে সেইটা এবার একবার দেখি সেটার কি সমস্যা হয়েছে। তো নেক্সট আমি আর একটা নিয়েছি। তো এই ক্ষেত্রে আর একটা বলি, যেটা এর আগেরটাই বলিনি, সেটা হচ্ছে ভিতরে দুটো জেনার ডায়োড থাকে।
জেনার ডায়োডগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু শর্টিং থাকে, সেক্ষেত্রে আপনারা জেনারগুলো একবার চেক করে দেখে নেবেন, ওহমসের রেঞ্জে রেখে জেনারগুলো শর্ট আছে কিনা সেটাও একবার দেখে নেবেন আগে থেকে। তো এটাতে আমি পয়েন্টগুলো আগে জয়েন করে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখুন আমি এটা জয়েন্ট করে নিয়েছি। এইটার এবারে কি সমস্যা সেটা এবারে লাইন দিয়ে দেখি। তো আচ্ছা, আগেরটা আমি এই কানেকশান এটা সরিয়ে দিয়েছি, এবার এটা দ্বিতীয়টা করছি। তো এবারে এটাতে দেখুন, এটাতেও ইন্ডিকেটার জ্বলছে না। তো যেটা আমাদের দেখার ছিল সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, আমি যেটা বলেছিলাম সেইটা আগে এসছে কিনা। তো আগে আমরা এখানটায় ক্যাপাসিটারে দেখে নিই, এই দেখুন ক্যাপাসিটারে টাচ করতেই কিন্তু লাইট চলে এলো। তো আমি আবার অফ করলাম, আবার দেখি আবার আসে কিনা। এবার অফ করে আবার অন করছি, এই দেখুন আবার অন করেছি কিন্তু লাইট নেই। তো এইখানে আমি দেখে নেই আমাদের 220 এসছে কিনা। এই দেখুন এইখানে দেখুন সাপ্লাই এসছে, অথচ তবুও কিন্তু সাপ্লাই চলে এসছে, ক্যাপাসিটারে সাপ্লাই আছে, তবুও কিন্তু ইন্ডিকেটার জ্বলছে না। তো এক্ষেত্রে আমি এইখানটায় দেখুন পজিটিভে পজিটিভ রেখেছি, নেগেটিভে নেগেটিভ রেখেছি। এই দেখুন এইখানে কিন্তু 220 এসছে, অথচ তা সত্ত্বেও ইন্ডিকেটার জ্বলছে না, দেখেছেন? তো এবারে আমি এইখানটায় দেখি যে এইখানে এইসব ক্ষেত্রগুলো বেশিরভাগই দেখা যায়, যেটা হচ্ছে কি যে এইখানে যে 1 মেগা ওহমসের বা 10 মেগা ওহমসের রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সের সমস্যা থাকে। তো আমি এখানটায় নেগেটিভে নেগেটিভ রাখলাম, পজিটিভে এইখানে কিন্তু সেই রেজিস্ট্যান্সের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এইগুলোতে টাচ করলে লাইট চলে আসে। তো দেখি এসছে কিনা, না এখনও আসেনি। এই দেখুন এই টাচ করেছি চলে এসছে। আবার একবার এখানে দেখি, এটা অফ করলাম, অফ করে আমি আবার সুইচ দিয়েছি, দেখুন এখানে সাপ্লাই এসছে। এই চপারটার পরে আমি টাচ করলাম, চপারের পরে টাচ করলাম, দেখুন এইখানে টাচ করলে লাইট চলে আসছে, আবার চলে যাচ্ছে। তো এই সব ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই যে মেগা ওহমসের রেজিস্ট্যান্সটা থাকে সেই রেজিস্ট্যান্সের ফল্ট হয়। তো 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্স কোথায় থাকে বা 10 মেগা ওহমসের রেজিস্ট্যান্স কোথায় থাকে, সেটা পজিটিভ থেকে একটা দেওয়া থাকে নেগেটিভের দিকে। এইখানে দেখুন এই যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে এইখানটা, এইটা এই রেজিস্ট্যান্সটা এখানে 1 মেগা ওহমসের একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে, আবার কোনো কোনো জায়গায় 10 মেগা ওহমসেরও রেজিস্ট্যান্স থাকে। তো ঠিক আছে, এখন সাপ্লাই যেহেতু যাচ্ছে না, আমি সুইচটা অফ করে দিয়েছি, আগে দেখে নিই আমাদের এখানে ভোল্টেজটা চার্জ হয়ে আছে কিনা, তাহলে তাকে ডিসচার্জ করতে হবে। হ্যাঁ, চার্জ হয়ে আছে। তো আমি এইখানটা টাচ করে ডিসচার্জ করে দিলাম, এই ডিসচার্জ করে দিয়েছি। এইবারে আমি এইখানে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করব। তো এমতো অবস্থায় আপনারা কিন্তু রেজিস্ট্যান্স সেখানে পিছন দিয়ে সেটাতে যেরকম করেছিলাম যে রেজিস্ট্যান্সটা আমি বার্ন হয়ে গেছে, তো সেই জন্য উপর থেকে আমি লাগিয়ে দিয়েছি। এখানে কিন্তু রেজিস্ট্যান্স কোনো সময় পরপর দুটো প্যারালালি লাগাবেন না, তাহলে তার কাউন্ট হয়ে যাবে যেটা সবচেয়ে ছোট রেজিস্ট্যান্স তার অর্ধেকেরও কম ভ্যালু হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্স থাকে, আপনি যদি উপর থেকে আবার একটা মেগা ওহমসের রেজিস্ট্যান্স লাগিয়ে দেন, তাহলে তার ভ্যালু হবে কত না 1 মেগা ওহমসের যে অর্ধেক, অর্থাৎ 500 কে ওহম, 500 কিলো ওহমস, 500 কিলো ওহমসের কমও হতে পারে বা 500 কিলো ওহমসও হতে পারে। তো সেই জন্যে সেটাকে ওপেন করে তার পিছন থেকে বা আপনি ওপেন করে যেভাবে হোক একটা লাগাতে পারেন, মোটামুটি সেটা থেকে ডিসকানেক্ট আপনাকে করতে হবে, ওই রেজিস্ট্যান্সটা আপনাকে বোর্ড থেকে ডিসকানেক্ট করতে হবে। তো আমি সেই যে 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্স আছে সেটার একটা লেগ আমি আগে ওপেন করে দিই, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখুন আমি এইখানে একটা রেজিস্ট্যান্স বলেছিলাম 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্সটা লাগাবো। তো এর পিছনে দেখুন আমি 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্সটা ওপেন করে দিয়েছি, একটা লেগ ওপেন করে দিয়েছি, যেটা বলেছিলাম যে খুলে দিতে হবে। এই যে এখানটায় আমি এটা ওপেন করে দিয়েছি, একটা দিক লাগানো আছে আর একটা দিক খোলা আছে, আমি এটা ওপেন করে দিয়েছি। তার পরিবর্তে এখানটায় আমার কাছে 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্স ছিল না, কিন্তু আমি এখানটায় আমার কাছে এই 820 কের দুটো রেজিস্ট্যান্স সিরিজ করে লাগিয়ে দিয়েছি।
এখানটায় ভ্যালুটা দাঁড়াচ্ছে প্রায় 1.6 মেগা ওহমসের রেজিস্ট্যান্স ভ্যালুটা দাঁড়াচ্ছে। তো তাতেও কোনো সমস্যা নেই, কারণটা আমি বলেছিলাম যে এখানটায় 1 মেগা ওহমস থেকে 10 মেগা ওহমসের মধ্যে ভ্যালুটা থাকতে হবে। তো ঠিক আছে, আমি এখানটায় এবারে সাপ্লাইটা দিয়ে দেখি আমাদের এখানটায় ইন্ডিকেটর লাইটটা এসছে কিনা। তো আমি এখানটায় এবারে সুইচটা দিচ্ছি, দেখুন অলরেডি সাপ্লাই চলে এসছে। এবার আমি যেটা বলেছিলাম যে সাপ্লাইগুলো দেখবেন, যেটা পজিটিভ নেগেটিভ, দেখুন সাপ্লাই আমি এখানটায় পজিটিভ দিয়েছি, এখানটায় নেগেটিভ দিয়েছি। অলরেডি সাপ্লাই দেখুন সাপ্লাই এসে গেছে, আর কোনো সমস্যা নেই, ইন্ডিকেটারও জ্বলে গেছে। তাহলে এদিকের আউটপুট সাপ্লাইটা একটু দেখে নিই কত এসছে। পজিটিভের দিকে পজিটিভ আর নেগেটিভের দিকে নেগেটিভ রাখলাম আউটপুটে। এখানটা লাইন যেখানটা লাগানো আছে এখানটায় দেখুন, এখানটায় সাপ্লাই প্রায় 7 ভোল্টের কাছাকাছি সাপ্লাই দেখাচ্ছে। এই যে 7 ভোল্ট, এখানটায় 6 আছে, এবারে একটা 7, তারপরে আবার 8, তাহলে 7-এর কাছাকাছি সাপ্লাই এসে গেছে। তাহলে এইভাবেই আপনারা ইজিলি কাজগুলো করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে সেই যে এর আগেরটা যেটা দেখালাম যে 22 ওহমসের রেজিস্ট্যান্স, অথবা সেখানটায় অনেক স্পিডে দেখা যায় 10 ওহমসের রেজিস্ট্যান্সও থাকে, আর এইখানটায় 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্স। এই দুটো রেজিস্ট্যান্স বেশিরভাগ ক্ষেত্রে ফল্ট দেখা যায়, আর খুব কমই দেখা যায় এই যে ডায়োড যেটা থাকে, এই দিকে যে দুটো জেনার ডায়োড থাকে, এই জেনার ডায়োড দুটো ফল্ট দেখা যায়, আর সেরকম বেশি ফল্ট দেখা যায় না। তবে যেটা বলেছি আগে, যে ট্রানজিস্টার যদি ফাটা থাকে সেক্ষেত্রে সেগুলো রিপেয়ারিং না করে অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার হবে। তো ঠিক আছে, আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত, পরে আসবো নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।